ছেলে বা বৌমা ভাত দেয় না, তাই ঠিক মতো করে হাঁটতে পারছে না, একদম কুঁজো হয়ে যাচ্ছে, সে ওই বোঝাটাকে নিয়ে যাবে কি করে? কিন্তু নিয়ে তো যেতেই হবে, প্রাণটা যখন আছে। এতদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিলেজ লাইফ, আজ সমাজের, এই পুরো সমাজের একটা কঠোর বাস্তবের অন্যতম ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা ধৈর্য ধরে কিন্তু দেখবেন আর ভাববেন মনে মনে যে এই রকম সমাজই কি আমাদের কাম্য। এখন সামনে যে ভদ্রমহিলাকে আপনারা দেখছেন, তিনি যথেষ্ট বয়স হয়েছে, সুতপাদের পাড়াতেই থাকেন। বয়সের ভারে, তার থেকেও বড় কথা রোগের ভারে একদম কুঁজো হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না, শরীরের অতটা জোরও নেই। আমি ওপর থেকে ওনাকে দেখলাম, আমি পায়রাদের কাছে খাবার দিতে গেছিলাম, সেই সময় ওনাকে দেখছি যে উনি আমাদের বাড়ির পিছন দিকটায় কিছু একটা কুড়োচ্ছেন। তো সুতপাকে আমি ডাকি, আর সুতপা তখন বলেন যে উনি ওনাদের মানে সুতপাদের পাড়াতেই থাকেন, ছেলে আছে, ছেলে যথেষ্ট শিক্ষিত, বৌমাও শিক্ষিত, বিএ পাস, ওদের ঘরে এটা তো যথেষ্টই শিক্ষা, তাই না? কিন্তু মাকে দেখার মতো দায়িত্ববোধ ছেলে বা ছেলের বৌমার কারোরই তৈরি হয়নি। তাই মা নিজের খাবারটুকু নিজে এইভাবে জোগাড় করে। এবার বলবেন কাঠকুটো দিয়ে খাবার কি করে জোগাড় করে? বলছি, আমাদের গ্রামের মানুষ তো ওই কঞ্চি কাঠ এইসবেই তো রান্না করে, আপনারাও দেখে থাকবেন যে আমরাও কাঠেই রান্না করি, তো উনিও তাই করছিলেন। ঝগড়া অশান্তি সবাইকে এরকম মারে কেউ বলুন। ওই দূরে দেখছেন ওই কাঠের বোঝাটা এতক্ষণ ধরে আমাদের এই এরিয়াতে ঘুরে ঘুরে উনি জোগাড় করেছেন। এবার কথা হচ্ছে যে নিজে ঠিক মতো করে হাঁটতে পারছে না, একদম কুঁজো হয়ে যাচ্ছে, সে ওই বোঝাটাকে নিয়ে যাবে কি করে? কিন্তু নিয়ে তো যেতেই হবে, প্রাণটা যখন আছে সেটাকে তো বাঁচাতেই হবে। তাই ওইভাবে কাঠকুটোটা জড়ো করে যা হোক করে নিয়ে যাবেন। তবে সুতপা বললো যে তোমাকে নিয়ে যেতে হবে না, তুমি রেখে দাও, আমি যাওয়ার সময় নিয়ে যাব, মানে বাড়ি অবধি পৌঁছে যাবে। তা আমি জিজ্ঞেস করলাম যে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা যেটা পায় সেটা পায় কিনা বা লক্ষ্মী বললেন যে না, উনি কিছুই পান না, এইসবের কিছু হয়তো ঠিকঠাক মতো ফর্ম ফিল আপ বা কোনো কিছু করেননি, করতে পারেননি, কেই বা করে দেবে। তবে যে বাড়িটায় থাকেন সেটা ওনার নিজের বাড়ি, কিন্তু নিজের বাড়ির উপরে অধিকারটা ওনার নেই। বাড়িতে থাকার অনুমতিটা পেয়েছেন, কিন্তু ছেলে বা বৌমা ভাত দেয় না, তাই নিজের খাবার জোগাড় করতে ওই পাড়ায় বা গ্রামে মাঝে মাঝে বেরোন, যেটুকু চাল পয়সা পান সেটুকু দিয়ে নিজের যা হোক করে এক দুবেলা চলে যায়। আর পাড়া প্রতিবেশীরা মাঝে মাঝে আনাজ টানাজ কারুর খেতে হলে সেগুলো দেয়, সেইভাবেই ওনার দিন চলে। উনি সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারেন না, শিরদাঁড়াটা বেঁকে গেছে। বেশিরভাগ মহিলাদেরই তো আজকাল এই হাড়ের সমস্যাটা হয়, ইনফ্যাক্ট আমার মায়েরও আছে। মা সোজা হয়ে দাঁড়াতে পারে না, তবে বেল্ট টেল্ট বেঁধে যা হোক করে আর কি করে। কিন্তু যার নিজেরই খাবার সংস্থান নেই সে আর চিকিৎসা ওইভাবে কী করে করায়? চিকিৎসা হওয়ার অবস্থাও তো এখানে ততই বছর। হসপিটালে গেলে প্রপার যে ট্রিটমেন্ট হবে তারও কোনো মানে নেই, সেখান থেকে ওষুধ টষুধ যা কিনতে হবে সেটাও ওনার পক্ষে এফোর্ড করাটা সম্ভব নয়। তা আমার প্রশ্ন একটাই, অনেকেই আমাকে, আমার আত্মীয় স্বজনরা বলেন যে ছেলে মেয়ে হলো না, সংসার সেভাবে হলো না, কি হবে? একটা প্রশ্ন আমি করব, শেষ বয়সে ছেলে মেয়ে তো দেখবে না, এটুকু শিওর, মানে মেয়ের কথা বলছি না, মেয়ে তো পরের বাড়িতে যাবে, তাও মেয়েরা অনেকটা চেষ্টা করে, কিন্তু ছেলে থাকলে সে যে দেখবেই তার তো কোনো গ্যারেন্টি নেই। তার থেকে বরং আমরা দুজনে টাকা পয়সাগুলো নিজেদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছি, আর যাতে নিজেদের শেষ বয়সটা ওই টাকা পয়সার উপর ভর করে কাটিয়ে দিতে পারি। সন্তানের কোনো ইচ্ছে বা লালসা কোনোটাই আমাদের নেই, মানব সন্তানের। তাছাড়া আমাদের তো অনেক বাচ্চাই আছে জানেন, তো তাদের জন্য একটা সিকিউর ভবিষ্যৎ আমরা করে যেতে চাই। কিন্তু এই মায়ের কথাটা একবার ভাবুন, ভালো করে দেখুন, এইটা আমাদের সমাজের বাস্তব, এই জিনিসটা ঘরে ঘরে আছে, আপনারা অস্বীকার করতে পারবেন? আপনাদের কাছে আমি একটাই প্রশ্ন করব, নিজের সামনে এসে করব, প্রশ্নটার উত্তর জানা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।
প্রশ্নটা দেখলেন? প্রশ্ন আমি একটাই শুধু করব, যারা মনে করেন মন থেকে এখনো পর্যন্ত যে ছেলে না হলে বংশ রক্ষা হবে না, একটা পুত্র সন্তান বংশে থাকতেই হবে, ছেলে আমার অন্ধের জ্যোষ্ঠী, আমার শেষ বয়সের সম্বল, তাদের কাছে এই প্রশ্নটা। এটা যেটা দেখলাম এটা জাস্ট একটা নমুনা। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ঘরে এরকম ঘটনা হামেশাই হচ্ছে, এটা নতুন কিছু না। যে এইরকম ঘটনা আপনাদের চারপাশে ঘটা সত্ত্বেও বা আপনাদের নিজের ফ্যামিলিতেও হয়তো দু একটা এরকম ঘটনা ঘটে থাকে, এরপরেও মেয়ে এবং ছেলের মধ্যে ডিসক্রিমিনেশনের মনোভাবটা আজও পর্যন্ত একইভাবে বজায় আছে। কী জন্যে? তার থেকে আমার তো মনে হয় মেয়েরা পরের বাড়ি চলে গেলেও মা বাবাকে ফেলে দিতে পারে না, তাদের হাত পা বাঁধা থাকে হয়তো, কিন্তু তাও তারা নিজেদের সাধ্য মতো মা বাবাকে ভালোবাসে, মানে চেষ্টা করে অন্তত মা বাবার কাছে পৌঁছানোর।